লকডাউনের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাস ঠেকাতে দেশে চলছে কঠোর বিধিনিষেধ। 1 জুলাই থেকে শুরু হওয়া লকডাউন চলছে দেশ জুড়ে। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। চলমান লকডাউনে মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। এরই মধ্যে চলতি মাসেই পবিত্র ঈদ উল আজহা পালিত হবে। 1 জুলাই থেকে 2 দফায় 14 জুলাই বুধবার পর্যন্ত লকডাউন বাড়ায় সরকার। 14 জুলাইয়ের পর লকডাউন বাড়বে নাকি কোরবানির আগে লকডাউন থাকবে না নাকি শিথিল হবে? করোনার নতুন ডেল্টা ভেরিয়েন্ট বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে প্রথম শনাক্ত এই ভেরিয়েন্ট অতি সংক্রমণশীল। এ কারণে প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের 11তম দিন চলছে। এই সময়ের মধ্যে যানবাহন চলাচল ও মানুষের ঘরের বাইরে বের হওয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। আজ জানাবো লকডাউন কবে শিথিল হবে আর কতদিনের জন্য এই লকডাউন শিথিল হচ্ছে সেই সব বিষয়ে। আর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিং মল কবে থেকে খুলছে আর গণপরিবহন চলবে কবে থেকে, সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই মারা যাচ্ছেন 2 শতাধিক করোনা আক্রান্ত ব্যক্তি। এরই মধ্যে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট এবং মানুষের স্বাভাবিক চলাচলের বিষয় বিবেচনায় নিয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করার চিন্তা করছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার 15 জুলাই থেকে 8 দিনের জন্য বিধিনিষেধ শিথিল হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বিধি নিষেধ বাড়ানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমতি দিয়েছেন। সেই নথি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যে কোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। বর্ধিত সময় অনুযায়ী 15 জুলাই ভোর 6টা থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। তবে ঈদের পর আবারও 14 দিনের কঠোর বিধিনিষেধে যাবে পুরো দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 1 জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে, যার শেষ হবে 14 জুলাই মধ্যরাতে। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউন চলছে। এই সময়ের মধ্যে যানবাহন চলাচল ও মানুষের ঘরের বাইরে বের হওয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপরও দেখা যাচ্ছে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শহরের সড়কগুলোতে খুব জরুরি প্রয়োজন ছাড়াই মানুষ যানবাহন নিয়ে বাইরে বের হয়ে আসছে। আবার কেউ কেউ অযথাই হাঁটতে কিংবা বেড়াতে বের হয়েছেন। ফলে প্রতিদিনই লকডাউন ভেঙে পড়ার দৃশ্য চোখে পড়ছে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে দেশে চলমান লকডাউনের পরিবর্তে কারফিউ বা 144 ধারার মতো কঠোর কর্মসূচি ঘোষণার প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডক্টর রোবেদ আমিন। তিনি গণমাধ্যমকে বলেন, দেশে কঠোর লকডাউন চলছে, কিন্তু মানুষের চলাফেরা বা জমায়েত নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি এভাবে চলতে থাকলে করোনার ভয়াবহ সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে দেশের মানুষ কারফিউ বা 144 ধারার মতো কর্মসূচিগুলো ভয় পায় এবং প্রতিপালনে চেষ্টা করে। এই পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি দিলে করোনা নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়ক হবে বলে তিনি মনে করেন। এই সাথে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 সপ্তাহের পরিপূর্ণ লকডাউন দিয়ে মানুষকে ঘরে রাখতে প্রয়োজনে কারফিউ জারি করার পরামর্শ দিয়েছেন। দর্শক, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে 14 জুলাইয়ের পর কি কারফিউর মতো ঘোষণা আসবে?
তবে এবারের ঈদুল আজহায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ যাতে সুষ্ঠুভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালু রাখার দাবি জানিয়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শফিকুল ইসলামও বলেছেন একই কথা। স্বাস্থ্যবিধি মেনে বাস ও রেল যোগাযোগ সচল থাকলে সংক্রমণের হার কম হতে পারে বলে মন্তব্য করেন ডিএমপি কমিশনার। পবিত্র ঈদুল আজহায় কোরবানির ঈদে শিল্পাঞ্চল সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভায় তারা এসব কথা বলেন। জুনের শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও বিজিএমইএ, বিটিএমএ, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সমিতি, বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপার্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সবাই আইজিবি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, করোনার কারণে গেল ঈদ উল ফিতরের সময় 3 দিন ছুটি দেওয়া হয়েছিল যাতে ঢাকা থেকে মানুষ গ্রামমুখী না হয়। সেজন্য সড়ক ও মহাসড়কে বাধা দেওয়া হলেও ঈদের ছুটিতে মানুষের যাতায়াত বন্ধ করা সম্ভব হয়নি। ঈদের ছুটিতে মানুষের মধ্যে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, তাই মানুষের নিরাপদে যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। দর্শক, এবার আসি তাহলে 14 জুলাইয়ের পর সরকার কি সিদ্ধান্ত নিবে। ঈদের আগে 3টি কর্মদিবসের জন্য কি ঘরমুখো মানুষের জন্য লকডাউন শিথিল করে গণপরিবহন ছেড়ে দিবে, নাকি শুক্র শনিবার সহ ঈদের ছুটি 5 দিনের সাথে আরও 3 দিনের কর্মদিবস বাড়িয়ে কোরবানির ঈদ পর্যন্ত লকডাউন বাড়িয়ে দিবে সরকার, নাকি মানুষের চলাচল নিয়ন্ত্রণ ও করোনা ঠেকাতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কারফিউর মতো ঘোষণা আসবে। কোনো সূত্র মতে জানা গেছে, ঈদের আগে লকডাউন শিথিল করলেও নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ আসতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর, আর তা জানা যাবে 14 জুলাইয়ের আগেই। দর্শক, আজকে এ পর্যন্তই। এখন বিদায় নিতে হচ্ছে। যাবার আগে করোনার 3য় ঢেউ রোধে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।